ভীষণ সুন্দর, মাশরুমটা অসাধারণ করেছে, ডিমও ভালো করেছে। আর আমি চাইছিলাম একটা সুন্দর খাবার, গরম গরম আলু ভাজা, রুটি, ডিম, মাশরুম, ছোলার ডাল, এর সাথে যদি একটা গরম গরম রসগোল্লা দিত। বলে তো উড়িষ্যাতেই নাকি প্রথম রসগোল্লা হয়েছে, তাহলে একটু দেওয়া উচিত ছিল। খাওয়া সব ঘুরে যাচ্ছি। আচ্ছা, একটা ছোট্ট রাত্রে নাইট ভিউ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের কটেজ, 9 নম্বর কটেজ। সব কটেজেরই বাইরে এরম আলো জ্বলছে। এখনও পর্যন্ত তো একবারও কারেন্ট অফ হয়নি, একবারই হয়তো হয়েছিল, ব্যাটারি ব্যাকআপ আছে। আমাদের ডিনার কি আমরা সবাই পৌঁছে গেছি দেওমালি নেচার ক্যাম্প। আমাদের কটেজ নাম্বার 9, আর আমাদের অলরেডি এখানে বুকিং, এখানে দেখাতে হয় যে আমাদের বুকিং আছে কিনা। বুকিং না থাকলে ঢুকতে দেয় না। বাইরে ডিটেলসে বলছি। আমরা এখন যাব কটেজ নাম্বার 9, তার আগে যেতে হবে আমাদের বুকিং অফিসে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই যে বোর্ড দেখাচ্ছে এরিয়া। আমি যাই, এখানে দাঁড়া, ও রিসিভ করতে আসবে, কোথায় রাখবে ও বলে দেবে। এই তো অফিস। হ্যাঁ, একটু চলো, অফিসে কাজকর্ম হয়ে গেছে। এবার এটা হলো সামনেরটা হচ্ছে ক্যান্টিন, যেটা বড় দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংটা। এখানে ফিল্টার ওয়াটার পাওয়া যায়, ভালো খবর। আর আমাদের কটেজ 9, যেটা ক্যান্টিনের পাশেই। এই হলো ঘর। এই ঘর থেকে বেরিয়ে এখন আমাদের সামনে, আমাদের বাড়ি ঘরের কাছে সুবিধা হচ্ছে ক্যান্টিন আমাদের কাছেই। তো এই হলো ক্যান্টিন। ক্যান্টিন থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলো, ফুড কোর্ট বা ক্যান্টিন যাই বলো। হাওয়ার চোটে মাথা খারাপ হয়ে যাওয়া অবস্থা। আর আমাদের এখন খাবার দাবার দিয়েছে লাঞ্চ টাইম, যেটা কমপ্লিমেন্টারি এর মধ্যে পড়ছে। এটা একটা ভেজ তরকারি আছে, মিক্স ভেজ, চিকেন, ডাল, পাঁপড়, আর এখানে পনির আমাকে দিয়েছে, আমি ভেজ বলে, আর ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, লিদার পছন্দ। গরম গরম ভাত আছে আর পেঁয়াজ আসছে। তো এই হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা হলো হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যান্টিন বলতে পারা যায়। হ্যাঁ, বাইরে এখানে ফিল্টার জল পাওয়া যায়, আমরা ভরেছি, খুব ভালো, কোনো অসুবিধা নেই জল নিয়ে। আমাদের ঘরে 2টো বোতল দিয়েছে, জলের বোতল দিয়েছে, কিন্তু ফিল্টার পাওয়া যায় বলে ফিল্টার ভরবো আমরা। খুব ভালো। আমাদের কটেজ হচ্ছে দেখা যেতে পারে এই যে ঠিক এইটাই হলো কটেজটা আমাদের, জাস্ট ওই 100 মিটার ডিস্টেন্স হাঁটা পথে, একটুখানি বাইরের দিকটা আছে। আর আমরা ঠিক ঢালে দেখাচ্ছি একটু পরে। আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের এখন কোথায় যাওয়া আছে? টি টাইম। চলো। তো খাওয়া দাওয়া অফুরন্ত, তাও আমরা খেতে পারছি না কেন? কারণ এতটা খেতে দেবে ভাবতে পারিনি। তো এখন আমাদের স্ন্যাক্স টাইম, ওটা করে আসি। আর আপাতত এইটা হচ্ছে একটা এরিয়া, যেখানে এরকম কাঁচের এরিয়া করা হয়েছে, যেখানে আপনার একটা সুন্দর লাইটিং করা আছে। লাইটিংটারও ভালো লাগবে, পুরো এরিয়াতে লাইটিংয়ে ভর্তি। কটেজ, আমাদের কটেজ 9, ওটা হচ্ছে আমাদের ক্যান্টিন। তো আমাদের কটেজ পেছনে এসে বেরোচ্ছি। আজকে বিশাল হাওয়া দিচ্ছে, বলেছে যে লাস্ট 7 দিন ধরে বৃষ্টি হয়েছে। তো এখানে বিশাল বৃষ্টি তো ভেসে গিয়েছিলো। আর এখানে বৃষ্টি হলে আপনি রেনকোট যদি না পরে আসেন, কোনো অপশান নেই, পুরো ভিজে যাবেন। তো আমরা যা বুঝতে পারলাম, বৃষ্টি হয়েছে মানে ওয়াটারফলগুলো ভরে আছে। কালকে আমরা ওয়াটারফল যাব, ওয়াটারফলে গিয়ে আমরা কী আছে ওটার জন্য ভাবছিলাম যাবো কি না, কিন্তু যা শুনলাম বিশাল অবস্থা ওখানে। আর এই হলো মেঘ ঢুকে গেছে পুরো ভ্যালিতে, আর পিক দেখতে পাওয়া যাচ্ছে না। ওটা হলো দেওমালি হিলটপ। তো দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু কিছু করার নেই। আর এখানে সব মিলিয়ে 10টা কটেজ আছে, আর হচ্ছে 2টো ডরমেটরি আছে। ডরমেটরি মানে কি, কটেজ পার্থক্য হচ্ছে এই, যেখানে 5 জন থাকতে পারে ডরমেটরি রুম বলা হয়,
আর আমরা থাকছি হচ্ছে 3 জন, অ্যাকোমোডেশন ম্যাক্সিমামে, সেটা হচ্ছে কটেজ। চলো, আমাদের রান্না হয়ে গেছে, খাবার দাওয়া খাবো, চা খাবো। আর ঠান্ডা লাগছে। আমাদের হচ্ছে তিনটে চা আসছে, পকোড়া ভাজছে। এখানে না টেবিলে বসা পর্যন্ত কাউকে খেতে দেয় না। কি সুন্দরভাবে দিয়েছে রিফাইন্ড সুগার। রিফাইন্ড সুগার আবার জিজ্ঞাসা করে দিয়েছে। রিফাইন্ড সুগার, হ্যাঁ, কাপটা খুব সুন্দর। আর দেখ এটা ওপরে ঠান্ডার মতো না কিরকম একটুখানি। আমাদের পকোড়া চলে এসছে। এটা কিসের? পেঁয়াজ পেঁয়াজ, পেঁয়াজের চুচড়ি। বেশ মজাদার দেখতে লাগছে, বাচ্চা বাচ্চা। এটা আগে করে নে। এখানে বেশ লাইট অন অফ হচ্ছে, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তারপর আবার আসছে, মানে কারেন্ট অফ হতেই থাকছে প্রায় আশেপাশে। আর প্রত্যেকটা ঘরে ইনভার্টার দেওয়া আছে। ইনভার্টার ব্যাটারি দেওয়ার জন্য কী হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে বুঝতে পারছি, কিন্তু বন্ধ হচ্ছে, কানেকশান বন্ধ হচ্ছে না, এবার লাইট বন্ধ হচ্ছে না। খুব ভালো সিস্টেম করা আছে, কারণ এখানে জানে যে এরকম অবস্থা। এই হলো এই দিক থেকে এত সুন্দর লাইটিং আছে। এই লাইটগুলো দেয়নি, কারণ হয়তো লোড বেশি বলে আজকে আর দিচ্ছে না, নাহলে জ্বালাতো হয়তো। বেশ জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো করছে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা রেডি। পুরো মেঘ হয়েছে, আর এখনও ওই দিকে যেখানে পাহাড় হিলটপে ওইদিকে লোকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমাকে ভাবার ইচ্ছা যে ওখানে কী করতে যাচ্ছে, কিছুই তো নেই তেমন, সব জায়গায় বসার জায়গা। মানে এখন মানে এই জুলাই মাসে আজকে হচ্ছে 13 তারিখ, 13ই জুলাই। যে সময় দুদিন আগে থেকে যদি কেউ আসতো তাহলে বুঝতে পারতো লাস্ট 15 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই দুদিন থেমেছে। লাকি আমরা এই জন্য যে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এইভাবে যদি বৃষ্টি হলে আসা খুব টাফ হতো, এটা বলেছে। আর তার রেসপেক্টে ঠিকঠাক আছি, সবাই এখানে গা ঠান্ডা ঠান্ডা কাঁপছে। তুই একটা কিছু আনিস নি গায়ে দেওয়া? তো আমাদের রাত্রিবেলা ডিনার চলে এসেছে, মানে ডিনারে আমরা চলে এসেছি। এখানে রুম সার্ভিসের ব্যবস্থা আছে, কিন্তু এরা দেয় না, কারণ এই জায়গাতে পরিষ্কার রাখার জন্য। সবাইকে বলে সমস্ত খাবার আপনাকে এই ক্যান্টিনে এসে খেতে হবে। তো দুপুরবেলা অনেক কথাবার্তা হলো, কারণ এখানে এরা আগেই বলে দিয়েছিলেন যে এখানে লিমিটেড সোর্স অফ ইনকাম আছে। কারণ ইনকাম মানে কি, ফুড ইনকাম, মানে এখানে ফুডের খাওয়া দাওয়ারের রিসোর্সে অ্যাভেলেবিলিটি অত ভালো নয়। ওই জন্য ওরা বলে দিয়েছিলেন যে এখানে আপনাদের যা দেওয়া হবে ওরা প্রি ডিফাইন্ড খাবার দাবার, এইগুলোই খেতে হবে। তো দুপুরবেলা জিজ্ঞেস করে যে কী খাওয়া দাওয়া, দুটো ডিম দিয়েছে। তো প্রথমে আমি বলেছিলাম যে ঠিক আছে, কী কী পাওয়া যায়। বলেছিল ডাল হবে, ডাল ফ্রাই হবে, তার সঙ্গে হবে মাশরুম হবে, আর হবে হচ্ছে এগ কারি হবে, আর পনির হবে। তখন বললো পনিরটা আসেনি এখনও, যদি পনির দিতে আসে তাহলে পনির হবে। যেহেতু আজকে ওয়েদারটা খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, পনির দিতে আসেনি। তাই আমাদের খাবারটা হচ্ছে, আমাকে দিয়েছে মাশরুম, ডাল ফ্রাই, তার সঙ্গে একটা আলুর চোখা মতো করে দিয়েছে, একটা মানে মিক্স ভেজ। এটাও ডাল ফ্রাই দিয়েছে, তার সঙ্গে ডবল ডিম, দুটো ডিম, কিন্তু ডিমটা ভাজা, কালকে মতন নয়। আর পিসিমাকে দিয়েছে ডাল ফ্রাই দিয়েছে, কারণ পিসিমার জন্য পনির বলা হয়েছে, পনিরটা পাওয়া যায়নি। খেয়ে বলছি কেমন, দেখে মনে হচ্ছে লিনা তো এক্সাইটেড। পেঁয়াজ দেবো। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়ার ওপিনিয়ন এখানে থেকে নেওয়া উচিত। কেমন খাওয়া দাওয়া? ভীষণ সুন্দর, মাশরুমটা অসাধারণ করেছে, ডিমও ভালো করেছে। আর আমি চাইছিলাম একটা সুন্দর খাবার, গরম গরম আলু ভাজা, রুটি, ডিম, মাশরুম, ছোলার ডাল, এর সাথে যদি একটা গরম গরম রসগোল্লা দিত। বলে তো উড়িষ্যাতেই নাকি প্রথম রসগোল্লা হয়েছে, তাহলে একটু দেওয়া উচিত ছিল। সব ভালো, তাও কমপ্লেন। তো এখানে যা দেখলাম, খাবার দাবার যেমন টেস্টি হয়ে থাকে তেমনই হচ্ছে হেলদি হয়ে থাকে। মানে হ্যাঁ, আর হচ্ছে
বলা থাকে এখানে কোনো লিমিটেশন নেই, যত ইচ্ছা খেতে থাকুন। আমি বলেছিলাম যে 7টা রুটি উকি মেরে দেখছে আরও কি লাগবে কিনা, আমরা তো 9টা খেয়ে নিয়েছি, কোনো রকম কমপ্লেন নেই, আসছে জানছে, তার সঙ্গে আবার দিয়ে যাচ্ছে, তরকারিও দিতে আসছিল, আমাদের লাগবে না এত বেশি খাবার দিয়ে দিয়েছে আনএক্সপেক্টেড। হ্যাপি। কালকে সকালে ব্রেকফাস্ট দেখাচ্ছি, আপাতত হলো রুম ট্যুর করিয়ে দিই সবাইকে। চলো রুম ট্যুর করাবে এরকম হচ্ছে, ফার্স্টেই হচ্ছে একটা গ্লাস ডোর, শুধু ডোর নয় এখানে উইন্ডো আছে, এখানে আপনি আপনার জুতো খুলে রাখবেন, এখানে বাইরের আলো আছে, কলিং বেলও আছে। কি হয়েছে? এইরকম দুটো আলো আছে, একটা এইরকম জঙ্গলের টাইপের হালকা, এই হচ্ছে। তারপরে দেওমালির নেচার ক্যাম্প। বাবা, এটা আপনার গ্লাস ডোরের পর একটা উডেন ডোর আছে। তারপরে ফার্স্টেই হচ্ছে এখানে আপনি বসে কাজ করতে পারবেন, সব ছন্ন ছাড়া হয়ে আছে আমাদের জিনিসপত্র, কারণ এসে এত ভালো লেগেছে শুধু চড়ে বেড়াচ্ছি। টিভি দেওয়া আছে, ড্রেসিং টেবিল উইথ ওয়ার্ড্রপ, নিচেও দুটো বক্স আছে, এখানে আপনি ছোটোখাটো জিনিস আপনার রাখতেই পারেন, সুন্দর কাঁচ, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে হচ্ছে পাখা রেগুলেটর, আলোর সুইচ, আর এখানে হচ্ছে বারান্দার সুইচ এই আছে। এখানে হচ্ছে ত্রিকোণ টাইপের, সেই জন্য এই দিকে একটা আছে আপনার ফ্যানগুলো অনেকটা লম্বা, তারপরে সিলিং থেকে নেমে এসে তারপর হচ্ছে, আর এদিকে একটা ফ্যান আছে, আর টোটাল আলো আছে 6টা। একবার টিকটিক মেরে দাও। এই হচ্ছে এত আলো, টোটাল 6টা আলো আছে। 6টা আলো জ্বাললে তো ছেড়েই দিন। এদের হচ্ছে কার্টেনে কোথাও এক ফোঁটাও ধুলো নেই, ঝুল লেগে নেই, কিছু নেই। এখানটা ছড়ালে পুরোটাই গ্লাস ফিনিশ, বাইরেটাও ব্যালকনির বাইরে যেটা আছে সেটাও হচ্ছে পুরো কাচের, তো এটা সুন্দর। এর সাথে এখানে হচ্ছে যদি এমার্জেন্সি দরকার হয় তার জন্য হচ্ছে এটা দেয়া, এই যে মানে কারেন্ট অফ হয়ে গেলে তার জন্য এটা আপনাকে এরা দিয়ে রেখেছি, চার্জে দেওয়া আছে, সবসময় চার্জ হচ্ছে। এখানে একটা বেড সাইড টেবিল আছে, এটা বিছানা। বলে রাখি 3 জন হলে বিছানায় যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনাকে কম্বলও দুটো দিয়েছে, এক্সট্রা বেড চাইলে আপনাকে বেড রোল দিচ্ছে, এটা মাটিতে পেতে রাখার, নাহলে এরকম দুটো মাঝখানে গ্যাপ আছে, 3 জন শোয়াতে একটুখানি প্রবলেম হতে পারে। আমরা যেটা বুদ্ধি লাগিয়েছি সেটা হচ্ছে একটা কম্বলকে ভাঁজ করে মাঝখানে দিয়ে দেবো, তাহলে মেকআপ হয়ে যাবে, আর যেটা কম্বল আছে আমরা যদি আড়ে শুই তাহলে ইজিলি 3 জনের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সেই আন্ডারস্ট্যান্ডিংয়েই চলছি এখনও। এখানে চেয়ার হচ্ছে দেখানোর, এরম বড় বড় হাতওলা একদম কাঠের গদিওলা চেয়ার, এখানে হচ্ছে আমরা সব জিনিসপত্র ছিটিয়ে রেখেছি, দুটো চেয়ার, মাঝখানে একটা টেবিল। এটা হচ্ছে ব্যাটারি সেভ হচ্ছে না, ইনভার্টার আছে, ইনভার্টার ব্যাটারি এখানে চালু আছে। এটা হচ্ছে আমাদের বাথরুমে ওই ওপরে গিজারের সুইচ অনেকে বুঝতে পারে না, তার জন্য এখানে অ্যারো করে লিখে দেওয়া আছে গিজার। হ্যান্ড ওয়াশ নতুন দেয়, হাতের সাবানও নতুন দেওয়া হয়, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই বেসিনে অ্যাভেলেবেল আছে। এখানে ট্যাবেও তাই, শাওয়ার আছে, এক্সস্ট ফ্যান, তার সাথে ওই হচ্ছে গিজার, এখানে জামা কাপড় রাখার জায়গা, আর ওয়েস্টার্ন কমোড সিস্টেম, আর জেড স্প্রে আছে এখানে, আর একটা ট্যাব আছে। আর এইরকম পরিষ্কার বাথরুম, তেমন পরিষ্কার ছিল হচ্ছে তোয়ালে। এবার দেখাই একটুখানি বারান্দা, না আমি বারান্দাই বলবো। এই হচ্ছে এখানেও সেম একটা কাঠের দরজা, এইটা পুরোটা হচ্ছে আমাদের ব্যালকনিতে আবার হচ্ছে 4টে সুন্দর কাঠের চেয়ার রাখা আছে। এটা পুরোটাই হচ্ছে ভ্যালি ভিউ, এর যেটা খুললেই হুড় করে হচ্ছে হাওয়া হয়ে যাচ্ছে, এখানে পুরো ভ্যালিটা দেখা যায়। এইদিকে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কাল সকালে দেখাবো। সবচেয়ে ভালো হচ্ছে এখানে ব্যালকনির দেখাচ্ছি,
এখানে হচ্ছে ওপরে মাথার উপরে পুরো 4টে আলো আছে। যদি ডিমি আলো চান তাহলে এখানে হালকা হালকা আলোর ব্যবস্থা করা আছে। এদের হচ্ছে লকিং সিস্টেমটা হচ্ছে এইরকম, এরমভাবে নিয়ে আরে টানলে তবে আনলক হয়। আমি প্রথমে এসে এরমভাবে না টেনেই আনলক করার চেষ্টা করছিলাম, তারপর ভাবলাম যা এত ভালো কটেজ আর জানলাই খোলা যায় না, তো দেখলাম এটাকে টেনে করতে হয়, শিখে গেছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে এটা দেয়া হয়েছে, আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। এই হচ্ছে রাত্রে আমাদের রুম, সকালে দেখিয়ে দেবো একবার। করলেন কাজ করছি, সানরাইজ হয়ে গেছে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় উঠেছে, এত জোরে হাওয়া। তো সানরাইজ এদিকে পূর্ব দিক সানরাইজ হয়ে গেছে, আর এখন পশ্চিম দিক থেকে মেঘ ঢুকছে। বিশাল ঝড়, ঝড় মানে হাওয়া বলা যেতে পারে, এখানে এটাকে ঝড়, আমাদের ওখানে গেলে এটাকে ঝড় বলা হবে, এখানে তো ওটা হাওয়া। আর এখন লিজা এখন এখানকার পেটেন্ট কুকুরের সাথে খেলা করছে, আর সে কি মজা, কুকুরে কাউ 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 করছে। লোক নেই, আদকা কেউ নেই, কি হয়েছে? ও বোধহয় ডাকতে পারে না, গলায় এত হাওয়ায় বোধহয় গলায় প্রবলেম। কি চা দিয়ে দিয়েছে? চলো, এখন ওখানে কেউ তেমন নেই, কালকে যা লোক ছিল ওখানে ওই দিকটাতে, রাত্রিবেলা ওখানে লোকে ছিল, ওখানে কিছু করতে ক্যাম্পিং করতে যায় হয়তো, বা ওপরে গিয়ে ট্রেক করে, এটা হতে পারে। চলো, আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খেতে হয় বলছে। চলো চা খাওয়া এই তো কিছু চলে, তো চা হয়ে গেছে, চা খাওয়া চলে এসছে আমাদের খাবার দাবার। আর কি দিয়েছে? উপমা দিয়েছে, তার সঙ্গে দিয়েছে হচ্ছে লুচি, আর হচ্ছে ঘুগনি মনে হচ্ছে। হ্যাঁ ঘুগনি, পুরো গরম, এত হাওয়াও করছে। এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের ভিউ, এইরকম। এখানে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু হয়েছে। জায়গাটা ঠান্ডা মানে কি, এখানে এত লোক একসঙ্গে চলে আসে, খাবার টাইম আওয়াজ হয়, এখন সবাই চলে গেছে, সেটা ফাঁকা। এখানে হচ্ছে হ্যাঁ, এখান থেকে আপনি আরও জল নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এছাড়া ছোট ছোট জলের বোতল এখানে প্রোভাইড করা হয়। এই রকম সুন্দর ভিউ দেখতে দেখতে আপনি আপনার সারাদিনের 4 টাইমস যে খাবার সেটা খাবেন। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে ডাস্টবিন আছে, যাবতীয় নোংরা আবর্জনা ওখানেই ফেলবেন, এটা রিকোয়েস্ট। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে প্রচুর, মানে এখানে তো আর আদার্স আপনার দেখার কিছু নেই হিলটপ ছাড়া। এইখানে আপনি, এইটা হচ্ছে আমাদের খাবারের জায়গা, ডাইনিং ছেড়ে আপনি যখন এখানে আসবেন ঠিক এক্স্যাক্টলি এই রকম ভিউ পাবেন। দুপাশে হাওয়া, অবশ্যই গায়ে গরম কিছু ক্যারি করবেন। হাওয়ার চোটে, হাওয়ার আওয়াজে আমার আজকে সকালবেলা ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে এই বোধহয় উড়ে যাব। বিশাল বড় হাঁটার জায়গা আছে, কোনো অসুবিধে নেই, বসার জায়গা আছে। এখানে রোদ এনারা বলছেন খুব কম সময়ের জন্যই ওঠে, এই রকমই থাকে ওয়েদার। আর ঝাঁ চকচকে রোদ্দুর, ক্লিয়ার আকাশ পাওয়া মানে খুব লাগ ভালো। এখানে এইরকম ছোটো ছোটো করে বসার জায়গা আছে। এখানে লাইট হচ্ছে সোলার সিস্টেমে চলে। 10টা কটেজ আছে, এছাড়া এখানে এমনি 5 জনের থাকার মতো ঘর আছে ব্যবস্থা। প্রত্যেকটা কটেজই এই মুহূর্তে ভর্তি। আর 2টো কটেজের মাঝখানে সোলার প্যানেল দেখতেই পাচ্ছেন এরকম করে লাগানো। দেখাই এবার হচ্ছে রুম ট্যুর। আমাদের কটেজ নাম্বার হচ্ছে 09। গ্লাস এইরকম দরজা আছে। তারপরে হচ্ছে এইটাতেই হচ্ছে মেন লক হয়, এখানে জানলা আছে খুলতে পারে। এখানে হচ্ছে আপনার বেল আছে, আর তার সাথে হচ্ছে লাইট আছে। আপনি কটেজে সন্ধ্যেবেলা
লাইট জ্বালাবেন। জুতো খুললে তারপর একটা কাঠের দরজা আছে, কাঠের দরজা খুললে হচ্ছে আমাদের এই হচ্ছে রুম। পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে সমস্ত প্লাগ পয়েন্ট কাজ করে, একটা টেবিল দেওয়া আছে, সবই এখানে কাঠের, বসার চেয়ার। দুজনের জন্য 6190 টাকা উইথ জিএসটি যদি রুম হয়, তাহলে এরকম পরিষ্কার হওয়াটা স্বাভাবিক। আর তার রেসপেক্টে এনারা এক্স্যাক্ট যা চার্জ করে তার রেসপেক্ট টাকা যেমন নিয়েছে, তেমন খাবারও তেমন, তেমন সার্ভিসও তেমন, তেমন এখানে ইলেকট্রিসিটিও তেমন, নেটওয়ার্ক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এয়ারটেল আর এয়ারটেল চলছে, আর আমাদের জিও চলছে। এয়ারটেলে চলছে, জিও চলছে, কিন্তু জিওটা অন অফ হচ্ছে, এয়ারটেলে কন্টিনিউয়াস চলছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যদি আপনি একজন এক্সট্রা আপনার সঙ্গে আসে, তাহলে রুমে এক্সট্রা বেডরোল দেবে না, কিন্তু আপনি চাইলে ওনার জন্য 1000 টাকা দিলে তাহলে ওনাকে অ্যালাউ করবে পুরো রুমটার জন্য খাওয়া দাওয়ার সঙ্গে একসঙ্গে, মানে সব মিলিয়ে ওই 3 ভাগ হয়ে গেল টাকাটা, এটা সুবিধা। আর যদি আপনি মনে করেন যে 3 জনের বেশি আসছে, তাহলে 5 জনের জন্য রুম আছে, যেটা এরকম ডিলাক্স রুম, মানে লাক্সারি রুম নয়, ওখানে ভিউটা পেছন দিকে, সামনের দিকে না, মানে ইস্ট সাইড, এইটা প্রত্যেকটা আপনার ওয়েস্ট সাইড, মানে সানসেট দেখা, আর দেওমালি যে হিল টপ যেটা, ওটা সবসময় দেখতে থাকা বিছানা থেকে, ওটার জন্য মজাটা এখান থেকে। যদি আমি ওখান থেকে দেখাই, লিজা দেখাবে একটু পরে, ওখান থেকে পুরো হিল টপ দেখতে পাওয়া যায়। ইয়েস, এখানে হচ্ছে দুটো পাখা আছে, একটা এরম, একটা যেহেতু তিকোনা টাইপের ওপরটা, সেই হিসেবে এখানে হচ্ছে দুটো পাখা আছে। আলো অফুরন্ত, এরম 6টা আলো কন্টিনিউয়াস, মানে সবকটা জ্বালিয়ে দিলে মনে হয় উরি বাবা কোথায় এসে পড়েছি। আর যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে বিছানা কিন্তু এরম সিঙ্গেল বেড টাইপের, মাঝখানে জয়েন করা নেই। তো 3 জন আসলে সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, অল্টারনেটিভ আপনাকে একটা সলিউশন করতে হবে। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মাঝখানে এই কম্বলগুলো এতটা লাইট ওয়েটের আর এত গরম হয় যে আমরা এটাকে মাঝখানে রেখে দিয়ে আড়ে হয়ে শুয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, এটা একটা ব্যাপার। সাইডে হচ্ছে এখানে দুটো বেড সাইডেই হচ্ছে টেবিল আছে, এখানে এরমভাবে ড্রয়ার আছে, তার সাথে হচ্ছে এখানে চেয়ার, একটু অগোছালো কারণ আমাদের প্যাকিং করে এবার বেরোতে হবে, সেই মুভমেন্টের ভিডিও। তো এই হচ্ছে চেয়ার, এই রকম পুরো সোফাই বলতে পারেন, আমার কাছে এটা চেয়ার কম, সোফা বেশি। এই দুটো চেয়ার, মাঝখানে টেবিল আছে, ড্রেসিং টেবিলের সাথে ওয়ার্ড্রপ সেট করা আছে। এর নিচেও হচ্ছে আপনার এরম শু র্যাক হিসেবে, এটা শু র্যাক না, ছোটোখাটো জিনিস রাখার জন্য খুব সুন্দর। এখানে দুটো প্লাগ পয়েন্ট আছে, আমরা ওখানে ফোনের চার্জ দিয়েছি। আর এর নিচে হচ্ছে ফোন রাখা আছে আপনার রিসেপশনে কল করার জন্য। এছাড়া এখানে ইলেকট্রিসিটি এনারা লিখে দিয়েছেন যে নিচে, যে যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কর্তৃপক্ষকে কোনো রকম কমপ্লেন বা দায়ী করা যাবে না। তো এখানে হচ্ছে এরকম চার্জ সবসময় দেওয়া থাকে, এর পাওয়ার আবার এক সেট হাই আর লো করা যায়। তো কারেন্ট অফ হয়ে গেলে এটাই আমাদের ভরসা। এই হচ্ছে কার্টেন হচ্ছে আপনি এটা টানার পর ওই যে আলো চোখে লাগা ব্যাপারটা সেটা নয়, কারণ আপনি যদি এখানে বিছানা দেখেন, বিছানা থেকে আপনি এরম বসলে ডাইরেক্ট হিলের পুরো ভিউ, যে ব্যালকনির থেকে ভিউ যে এরম আছে সেরকমই আপনি এ থেকে পাবেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু জানলা ওপেন করা যায়। এটা হলো আমাদের রুম। এবার আসছি ব্যালকনি থেকে এই হচ্ছে পুরো দেখাই। আচ্ছা, এই লকিং সিস্টেমটা দেখিয়েছি, তাও স্টিল এরকম খোলা। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আর সন্ধেবেলা আপনার কানে হেডফোন দিয়ে বা যাই হোক একটা আপনার গল্পের বই যদি ক্যারি করেন, যার যেটা ভালো লাগে, একাভাবে নিজেকে টাইম দেওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট। এখানে হচ্ছে 3টে চেয়ার রাখা আছে, 3টে উডেন ফিনিশ। এখানে হচ্ছে সাইড থেকে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে, কোলারালের গাড়ি লোড করছে। এখান থেকে হচ্ছে নিচে পুরো রাস্তাটা দেখা যায়, ভীষণ সুন্দর ভিউ।
এই যে এই রাস্তাটা দিয়ে হয়তো আমরা যাবো, কারণ এটাই মেন রোড দেখাচ্ছে। আর ওই হচ্ছে হিল টপ। এই ছিল আমাদের দেওমালির রুম, কটেজ রুমের ছোট্ট ট্যুর। আর এখানেও আপনার কিন্তু ব্যালকনিতে 6টা আলো দেওয়া আছে এখানে। আর যদি এমনি জাস্ট হালকা আলো জ্বালিয়ে রাখতে চান তার জন্যই আলোটা আছে। মানে সম্পূর্ণ ব্যবস্থাপনাটা ভীষণ সুন্দর। এবার দেখাই বাইরে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে হচ্ছে এই রকম সুন্দর পুরো, এখানে এক্সস্ট ফ্যান আছে, ওপরে গিজার আছে। গিজারের সুইচ অনেক সময় আমরা বুঝতে পারি না, তার জন্য এখানে অ্যারো করে গিজারের সুইচ দেওয়া আছে। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, সুন্দর মিরর আছে, বেসিন, হট ওয়াটার কোল্ড ওয়াটার বোথ অ্যাক্সেস করতে পারবেন। এখানে ট্যাপ কলেও তাই, শাওয়ার আছে, অবশ্যই কমোড সিস্টেম, জেট স্প্রে। আর এখানে জামা রাখার একটা স্ট্যান্ড দেওয়া আছে। এখানে আবার ইনভার্টারের এও আছে। আর বাথরুমের সামনে এরকম সুন্দর লাইটটা ভেতর থেকে বাইরে থেকে অন অফ হয়, মানে বোথ সাইড। ভেতরে যা ফিচারস আছে বাইরেও তাই, অ্যাক্সেস করার জন্য সমস্ত লাইট, গিজার, এক্সস্ট সব এই দেখুন অফ হয়ে গেল, তেমনই এখান থেকে অফ হয়ে যায়, দুটো একসাথে কাজ করে। এই হচ্ছে আমাদের সুন্দর। রাত্রে এই দুটো আলো, সাইডের দুটো আলো সব মানে কন্টিনিউয়াসলি জ্বলে। আচ্ছা, ভেতরে কিন্তু খাবার দেয়া হয়, কোনো রকম অসুবিধে নেই। রাত্রে আপনি যদি, কারণ এদের সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সার্ভিস, আপনি যদি মনে করেন যে না এক্ষুনি খাবেন না, রাত্রি 9টায় খাবেন না, তারপরে আপনি খাবেন, তো সেক্ষেত্রে আপনি খাবার রাত্রে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এই যে ওপরে আমাদের গাড়ি আছে রাখা, আর পুরো মেঘ যাচ্ছে। কি দেখাবো কি, বাপ রে বাপ। কোলালে জামা কাপড়ে উড়ে চলে যাচ্ছে। এরকম অবস্থা। এখানে কিন্তু এত বন জঙ্গল আছে, রাত্রে আপনার জামা প্যান্ট উড়ে যাবে। আমি তো প্যারাশুটের মতো উড়ে যাচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই 7টার সময় জল চা নেওয়ার জন্য ফুড কোর্টে গেছি, তো সেখানে গিয়ে দেখি দেয়নি, মানে 7:30 থেকে অ্যাকচুয়ালি চা দেওয়া স্টার্ট করে ওনারা, যেটা বুঝেছি। এরকমভাবে গাড়ির আগে পিছে এখানে পাথর রাখাই থাকে, আপনি বুঝে আপনার গাড়ি এরকমভাবে রাখবেন, গাড়ি ধরতে কোনো চান্স নেই, কারণ নিজেই ভেসে যাবো। চলো, কালকে যারা এসেছিলো সবাই বেরিয়ে গেছে, আমাদের গাড়ি আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এখানে আপনি সন্ধ্যাবেলা বসতে পারেন। হ্যাঁ, বসতে পারেন। এখানে হচ্ছে বনফায়ার হয় শীতকালে। এই হচ্ছে আমাদের অফিস, চলে যাচ্ছি, তারপর ঢুকতে হয়, এটা দেখিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার মনে হয় 5 জন করে যে থাকার জায়গা, সেটা হচ্ছে এটা। এখানেও গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই হচ্ছে গেট। এখানে এরা নতুন করে গেটটাকে একটা নিউ স্ট্রাকচার দিচ্ছে, যেটা মনে হচ্ছে যেটা হাফ কাজ হয়েছে। দেখি আছে কিনা, সিকিউরিটি অফিস। এখানে কিন্তু যাওয়ার সময় আপনাকে সিকিউরিটি, যেটা আসার সময় এন্ট্রি করতে হবে আপনার গাড়ি নাম্বার, আপনার বুকিং ডিটেলস, আর যাওয়ার সময় ওখানে সিগনেচারে চেক আউট করতে হবে। এইখানে আপনার উইদাউট বুকিং আসা যায় না। এই পোর্শনটা আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধে নেই। ওই সামনে যেটা হচ্ছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, যারা বুকিং পায় না গাড়ি নিয়ে আসে, এখানে হিলটপ দেখে, ভিউ পয়েন্ট দেখে, এখানে খেয়ে আবার নেক্সট ডেস্টিনেশনে চলে যায়। এই ছিল আমাদের দেওমালি, আজকে পুরো শেষ। এবার আমরা যাচ্ছি হচ্ছে দেওমালি থেকে কোরাপুট। সাইট সিন করতে করতে যাবো, অলরেডি খুব মেঘ ঢুকে গেছে। দেখি কোরাপুটে কিরাম ওয়েদার পাই।